স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। দেখো রুলসে কি বলছে যে কোনো বিষয়ে দক্ষ বা পারদর্শী বোঝাতে ইন বসে। কেউ যদি কোনো কাজে দক্ষ হয় অর্থাৎ পারদর্শী হয় তাহলে সেই সমস্ত ইংরেজি শব্দের পরে ইন প্রিপোজিশন বসে। অর্থাৎ ইংরেজি ডিকশনারিতে দক্ষ বা পারদর্শী হওয়া বোঝাতে যতগুলো ইংরেজি শব্দ আছে তাদের পরে ইন প্রিপোজিশন বসে। ঠিক তেমনি অদক্ষ বা দুর্বল বোঝাতে যেমন দক্ষ বোঝাতে ইন বসে, ঠিক তেমনি অদক্ষ বা দুর্বল বোঝাতে তাদের পরেও আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। একটা এক্সাম্পল এসো, হি ইজ প্রফিশিয়েন্ট, দক্ষ ইন সিঙ্গিং মানে সে মানে গানেতে দক্ষ। ঠিক তেমনি হি ইজ ডেফিসিয়েন্ট মানে দুর্বল বা অদক্ষ ইন লার্নিং, পড়াশোনায় লার্নিং অর্থাৎ পড়াশোনায় সে অদক্ষ। ঠিক তেমনি দক্ষ বোঝাতেও ইন, অদক্ষ বোঝাতেও ইন। তাহলে এই সমস্ত শব্দ ইংরাজি ডিকশনারিতে দক্ষ মিনিং দেয়। যেমন এক্সপার্ট মানে দক্ষ, তাহলে ইন প্রিপোজিশন বসবে। এফিসিয়েন্স মানে দক্ষ, ইন প্রিপোজিশন নেবে। প্রফিসিয়েন্স মানে দক্ষ, ইন প্রিপোজিশন। স্কিলড মানে দক্ষ, ইন। স্কিলফুল, ইন। ভার্স মানে দক্ষ, ইন। অ্যাডাপ্ট মানে দক্ষ, ইন প্রিপোজিশন। অ্যাকমপ্লিশ মানে পারদর্শী, অ্যাট হোম এদের পরেও ইন প্রিপোজিশন বসে। সরি, এরপর এসো ডেফিসিয়েন্স মানে অক্ষম বা অদক্ষ, তাহলে দক্ষর অপোজিট, তাহলে এখানেও আমরা ইন প্রিপোজিশন দেবো। উইক মানে দুর্বল মানে দক্ষর অপোজিট, তাহলে ইন প্রিপোজিশন। ইনকম্পিটেন্স মানে অদক্ষ মানে ইন প্রিপোজিশন। পুয়ার মানে দুর্বল, তাহলে ইন প্রিপোজিশন বসবে। মানে সে ম্যাথামেটিক্সে দুর্বল, তার মানে ঠিক দক্ষর অপোজিট হলো না, তাহলে এখানে আমরা ইন প্রিপোজিশন দেবো। আনঅ্যাপ্ট মানে অদক্ষ, তাহলে ইন প্রিপোজিশন বসবে। ইনএক্সপার্ট মানে অদক্ষ, এদের পরে আমরা ইন প্রিপোজিশন দিতে পারি, আবার অনেক জায়গায় অ্যাডও দেওয়া যায়। আনঅ্যাকমপ্লিশ মানে অদক্ষ বা অপারদর্শী, তাহলে এখানেও আমরা ইন প্রিপোজিশন দেব। চলো নেক্সট দেখি প্রিপোজিশন। ইংরেজি ডিকশনারিতে যতগুলো বিখ্যাত বা প্রসিদ্ধ হওয়ার ইংরেজি শব্দ আছে তাদের পরে সাধারণত ফর প্রিপোজিশন বসে। অর্থাৎ ডিকশনারিতে যতগুলো ইংরেজি ওয়ার্ডের মিনিং বিখ্যাত বোঝাবে বা প্রসিদ্ধ বোঝাবে তাদের পরে ফর প্রিপোজিশন বসে। একটা এক্সাম্পল এসো, রিনা ইজ রিনাউন্টেড মানে বিখ্যাত বা খ্যাতনামা, হার অরেটরি তার মানে বক্তৃতা, অরেটরি মানে বক্তৃতায়, তাহলে এটা রিনাউন্টেড মানে খ্যাত বা প্রসিদ্ধ, তাহলে ফর প্রিপোজিশন বসবে। তাহলে ফেমাস মানে কি বিখ্যাত, তাহলে এখানে আমরা ইন প্রিপোজিশন ফর প্রিপোজিশন দেব। ওয়েল নোন মানে পরিচিত বা ভালো খ্যাতনামা, তাহলে এটাও বিখ্যাতর মধ্যে পড়ে, তাই ফর প্রিপোজিশন দেব। ইলাস্ট্রিয়াস মানে বিখ্যাত, তাই ফর প্রিপোজিশন। রিনাউন্টেড মানে খ্যাতনামা বা প্রসিদ্ধ বা বিখ্যাত, এদের পরেও ফর প্রিপোজিশন বসে। সেলিব্রেটেড মানে খ্যাতনামা বা প্রসিদ্ধ, তাহলে ফর প্রিপোজিশনস। ইমিনেন্ট মানে বিখ্যাত, মানে বিখ্যাতর পরে আমরা ফর প্রিপোজিশন দেবো। প্রমিনেন্ট মানে বিখ্যাত বা মানে বিখ্যাত বা প্রসিদ্ধ, তাহলে ফর প্রিপোজিশন বসবে। রিমার্কেবল মানে মন্তব্য করা যায় মানে দেখার মতো মানে প্রসিদ্ধ, এটাও বিখ্যাতর মধ্যেই পড়ে, তাহলে ফর প্রিপোজিশন বসবে। আবার নোটেড মানে দেখার মতো, তাহলে ফর প্রিপোজিশন বসে। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যতগুলো বিখ্যাত বা প্রসিদ্ধ হওয়ার ইংরেজি শব্দ আছে তাদের পরে সাধারণত একটাই প্রিপোজিশন বসে, সেটা ফর। দেখো ফোন, টেলিফোন, মোবাইল ফোন এর সাথে বাই, ওভার, অন প্রিপোজিশন বসতে পারে। তো ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যায় বাই, ওভার, অন নিয়ে প্রচুর কনফিউশন। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না। ফোনের মাধ্যমে বোঝাতে অর্থাৎ ফোনের মাধ্যমে কিছু করা বোঝাতে বাই অথবা ওভার বসে। ধরো ফোনের মাধ্যমে আমি একটা ব্যবসা করছি, ফোনের মাধ্যমে আমি কোনো ডিল করছি, তখন আমরা বাই অথবা ওভার বসাবো। যেমন আই লাইক টু ডু আমি পছন্দ করি বিজনেস করতে, কি বাই অথবা ওভার দ্য ফোন, ওভার দ্য ফোন। অর্থাৎ ফোনের মাধ্যমে আমরা ব্যবসা করতে অথবা কাজ করতে পছন্দ করি।
তখন আমরা বাই অথবা ওভার বসাবো। কিন্তু ফোনে কথা বলছে বা ফোনে কথা চলছে বা ফোনে কথা বলছে বোঝাতে, ধরো তুমি কারোর সাথে ফোনে কথা বলছো, তখন কিন্তু অন প্রিপোজিশন বসবে। তাহলে তখন অন প্রিপোজিশন বসে। তাহলে হি হ্যাজ বিন অন দ্য ফোন টু রিনা, রিনার সাথে সে ফর অ্যান আওয়ার, সে রিনার সাথে 1 ঘন্টা ধরে ফোনে কথা বলছে। অর্থাৎ ফোনে যখন তুমি কথা বলবে কারোর সাথে তখন অন প্রিপোজিশন বসবে আর ফোনের আগে। আর বাকি সব ক্ষেত্রে, অর্থাৎ ধরো ফোনের মাধ্যমে তুমি বিজনেস করছো, তখন আমরা বাই অথবা ওভার যে কোনো একটা বসাতে পারি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ক্লাসটি তোমাদের পরিষ্কার হয়েছে। ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন স্বপ্ন পূরণ একাডেমিকে। শেখা হোক সহজ, স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি।